তাদের নিন্দা করেছেন আল্লাহ, যারা তাদের পিতামাতার কোনো আচরণে বলে উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস। তার মানে আমরা যে কত নোংরা কত বাজে কথা বলি পিতামাতাকে, এটা তো অনেক দূরের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ কি করেছেন দেখেন, উফ। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ। এই একটা শব্দ থেকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা হালকা কথা উফ এটা বলতে যখন নিষেধ করেছেন, তাহলে সেই ক্ষেত্রে এর চাইতে ভারী কথা এটা আপনার জীবনের কত বড় বিপর্যয় নিয়ে আসবে। আমাকে দেওয়া হয়েছে এমন একটা বিষয়, এর গুরুত্ব অসীম। তবে এই বিষয়টা নিয়ে যদি আমি আমার মা জীবিত থাকা অবস্থায় যদি একবার পড়ে নিতাম, তাহলে আমার মনে হচ্ছে যে আমার আম্মা অনেক বেটার কিছু পেতেন, যেটা আমি করতে পারি নাই। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। গত কয়েক মাস আগে, 4-5 মাস আগে তিনি মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছেন। আপনাদের হয়তো অনেকের মা ইন্তেকাল করেছেন। তবে এই বিষয়টা আসলে আমাদেরকে প্রপারলি জানতে হবে, কোরআন হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আর যাদের মা বেঁচে আছেন, যাদের পিতা বেঁচে আছেন, আজকের বিষয় তো কিছুটা আপনার অন্তরকে নরম করবে। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কোরআন হাদিস থেকে অন্তত এই বিষয়টা আপনারা স্টাডি করার চেষ্টা করেন। আপনি জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান সম্মান কি রেখেছেন, তাদের মাঝে আমাদের জন্য নাজাতের যে উপায় উপকরণ রেখেছেন, এটাই সামান্য বক্তব্যে তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয়। আমি অল্পই জেনেছি, যেটা আমাকে বলা হয়েছিল প্রথমে 30 মিনিট বক্তব্য করার জন্য, আর ওই 30 মিনিটেরই নোট আমার কাছে রয়েছে। আর বিষয়টা একেবারে আমার কাছে নতুন, তো যতটা কথা আমি আয়ত্ত করতে পেরেছি একটা সংক্ষিপ্ত মুহূর্তে, সেটা আমি আপনার কাছে তুলে ধরতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি তৌফিক কামনা করি যেন কথাগুলোকে আমি গুছিয়ে আপনাদের কাছে পেশ করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। পিতামাতার প্রতি সদয় হওয়া সম্পর্কে অনেক কিতাব লেখা হয়েছে। তার মধ্যে একটা কিতাবে বেশ কিছু তথ্য আপনি পেয়ে যাবেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাব আল মুফরাদ নামের কিতাবে তিনি উল্লেখ করেছেন, এবং সেই কিতাবটির তাহকিকও হয়েছে। সেটা আপনি দেখে ওখান থেকে হাদিসগুলো শিক্ষা নেবেন, তাতে চমৎকার কিছু কথা রয়েছে। পিতামাতার আদবের ক্ষেত্রে মিশকাতে অধ্যায় রয়েছে, ওই চ্যাপ্টারটাও পড়বেন। তারগিব আর তারহিবের মধ্যে চ্যাপ্টার রয়েছে এবং এই সংক্রান্ত বহু হাদিস উল্লেখ করা হয়েছে। রিয়াদুস সলিহিনের মধ্যে রয়েছে। উপরন্তু আমাদের অনেক শেখি কিতাব লিখেছেন, বিশেষ করে এই ব্যাপারে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য রেখেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে আব্দুল্লাহ। তাদের উভয়ের বক্তব্য রয়েছে এই মর্মে, এবং বরাবরই তারা কিতাব লিখেছেন। সেই কিতাবগুলো পড়ার প্রতি আপনাদেরকে অনুরোধ করা হইল, আপনারা সেগুলো দেখে নেবেন। তাতে এমন কিছু পাবেন যেটা হয়তো আমরা আপনাদেরকে দিতে সক্ষম নই। তবে এই কিতাবগুলো থেকে যেই কয়েকটা তথ্য আমার কাছে এসেছে, সেই আঙ্গিকে আমি কয়েকটা কথা বলবো। পিতামাতার সদয় হওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জানতে হবে পিতামাতার মর্যাদাটা কি, মান কি। কারণ আমরা যখন কোনো কিছুর মূল্য না বুঝি, তখন কিন্তু তার কদরও কম করি। আপনি দেখতে পাবেন বর্তমান যুগে এই সমস্ত ডিভাইসগুলো, যার যতটা দামি সে তত বেশি যত্ন নেয়, যার যতটা দামি কিছু আছে পছন্দনীয় জিনিস, সে তত বেশি এটাকে সেভ করে রাখে, যত্ন নেয়, কদর করে। আর যে জিনিসটা যত বেশি মূল্যহীন, সেই জিনিসটাকে সে তত বেশি ইগনোর করে বা ছুঁড়ে ফেলে দেয়, খেয়াল খবর রাখে না। তো এই জন্য কোনো একটা কিছুর মূল্য জানাটা এটা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের মূল্য আমরা আজকে মুসলিমরা বুঝি না বিধায়, যেমন ইবাদত করি না। যদিও মুখে বলি আমরা তাওহীদবাদী, কিন্তু ইবাদত করি না। এটা কেন হয়েছে? শুধু তাওহীদের মূল্য না বোঝার কারণে। আমরা ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল ইসলামের অনুসরণ কেন করি না? আমরা আমাদের মতো করে কেন জীবনযাপন করি? কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য কি এটা আমরা বুঝি না, জানি না। আমরা সাহাবায়ে কেরামদের জীবনী কেন চর্চা করি না? কারণ সাহাবায়ে কেরামদের মূল্য মর্যাদা কি
ওই সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান নেই। তো যে কোনো জিনিসের যদি মূল্যটা আপনি জানেন, তাহলে আপনার সেই বিষয়ে কদর বেড়ে যাবে। তো এই জন্যে পিতামাতার প্রতি সদয় হওয়ার পূর্বে আপনাকে পিতামাতার মূল্যটা বুঝতে হবে, এর মর্যাদাটা কি। কোরআন যখন আপনি পড়বেন, খুব সূক্ষ্ম কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে পড়বেন। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কথা বলেছেন, নিজের আপন নিজের হক নিয়ে কথা বলেছেন। এর পরপরই যখন সৃষ্টির মাঝে ব্যক্তির হক নিয়ে কথা বলেছেন, প্রথম স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে রেখেছেন সর্বপ্রথম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার পরেই পিতামাতার অবস্থানকে আল্লাহ তুলে ধরেছেন। যেখানে আল্লাহ তাওহীদের শিক্ষা দিয়েছেন, তারপরেই উত্তম কর্মের মধ্যে পিতামাতার সাথে সদাচরণ করার কথাটা উল্লেখ করেছেন। এই মর্মে কোরআনের একাধিক আয়াতে আছে। একটি আয়াত এইভাবে আছে কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে ওসিয়ত করেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মানুষ যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে। এবং এই বাক্যটি ভিন্ন আরেকটি শব্দে এসেছেন, যেটা আপনি সূরা লোকমান এবং সূরা আল আহকাফ 46 নম্বর সূরার 15তে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি ইনসানকে মানুষকে ওসিয়ত করেছি যে তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করে। ইহসানা, এইভাবে কোরআনের বহু আয়াত আপনি পেয়ে যাবেন। কারণ এটা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। মানে এটা এমন একটা ফরজ, যেই ক্ষেত্রে ঘাটতি করলে সেই ব্যক্তি মুক্তি পাবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পাকড়াও করবেন। এটা এমন একটা চূড়ান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কথাটাকে এইভাবে বলেছেন, যেটা আপনি বনি ইসরাইল সূরা ইসরা 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি এটাকে জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুক, আপনার রবের একটা চূড়ান্ত ফয়সালা কি, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, একমাত্র তার ইবাদত করবে, তার ছাড়া আর কোনো ইবাদত চলবে না। তারপর পরে আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তার মানে ইবাদতের মধ্যে পিতামাতার সাথে সদাচরণ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এনেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেমন আচরণ তাদের সাথে করতে হবে। আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকুম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি এমন হয় সিচুয়েশন যে তারা একজন অথবা দুইজনই বৃদ্ধ বয়সে তোমার উপরে পতিত হয়, তোমার দায়িত্বে অর্পিত হয়, যে দুইজনই বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, অথবা একজন, আল্লাহ বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো একটা আচরণে তুমি উফ শব্দ বলবা না। নিন্দনীয় ওই সমস্ত সন্তানগুলো যারা তার পিতামাতার আচরণে বলে উফিল্লাকুম, যে শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 46 নম্বর সূরার 17-18 দিকে পাবেন, আল আহকাফের মধ্যে 17-18 মধ্যে গিয়ে পাবেন। তাদের নিন্দা করেছেন আল্লাহ, যারা তাদের পিতামাতার কোন আচরণে বলে উফিল্লাকুম, তোমাদের জন্য আফসোস। তার মানে আমরা যে কত নোংরা কত বাজে কথা বলি পিতামাতাকে, এটা তো অনেক দূরের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ কি করেছেন দেখেন, উফ। এটা আপনি বলবেন এটা বাংলা ভাষা না আরবি ভাষা বা কিছু, এটা যে কোনো মানুষ বিরক্তির ছলে বলে থাকে, কিছু হলে উফ ধ্যাৎ, এগুলো আমাদের ভাষা। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ। এই একটা শব্দ থেকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা হালকা কথা উফ এটা বলতে যখন নিষেধ করেছেন, তাহলে সেই ক্ষেত্রে এর চাইতে ভারী কথা, এটা আপনার জীবনের কত বড় বিপর্যয় নিয়ে আসবে, এটা কত বড় পাপ হতে পারে, এটা আপনাকে ধ্বংস করে দেবে। কারণ আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে
তুমি খবরদার কোনো রকমের তিরস্কারমূলক কোনো কিছু করবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছেন তাদের সাথে কথা বলতে হলে সম্মানজনক কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি বলেছেন? ওয়াকাদা রাব্বুক, এটা তোমার রবের একটা চূড়ান্ত ফয়সালা। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরে, তার হকের পরে পিতামাতার কথা উল্লেখ করেছেন। তেমনি আয়াত পেয়ে যাবেন সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। 4 নম্বর সূরা 36-এ পেয়ে যাবেন। এভাবে বেশ কিছু আয়াতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে পিতামাতার মান মর্যাদাটাকে এভাবে তুলে ধরেছেন যে তাদের সাথে সদাচরণ করা এটা আমাদের উপরে ফরজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যেই বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন, প্রথম হারাম করেছেন আমরা যেন আল্লাহর সাথে শিরিক না করি। এটাও আল্লাহর হক, কারণ এই হক যেন আমরা আল্লাহ ছাড়া কাউকে না দিই, কারণ যারা শিরিক করে তারা আল্লাহর সাথে জুলুম করে। এই জন্য শিরিককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে, যেটা সূরা লোকমানের আয়াত আপনারা প্রত্যেকেই জানেন, যে লোকমান তার ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। সেটা আপনি 31 নম্বর সূরার 12-13 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে তার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। আল্লাহ তার হকের পরপরই পিতামাতার কথা এনেছেন। সূরা আনআম 6 নম্বর সূরা তার 151 নম্বর আয়াতটি আপনি দেখতে পারেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলতেছেন, হে নবী আপনি তাদেরকে ডাকেন। এই আয়াতের তাফসিরে সাহাবায়ে কেরাম বলতেন, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাম্পিং করা কোনো ফতোয়া দেখতে চায় তাহলে তারা যেন এই আয়াতগুলো পড়ে। সেটা হচ্ছে সূরা আনআম 6 নম্বর সূরার 151, 52, 53। এই আয়াতগুলো হচ্ছে হুকুকের আয়াত। যেমন সূরা বনি ইসরাইল 22 থেকে নিয়ে 39 পর্যন্ত হুকুকের আয়াত, তেমনি সূরা নিসার 36 নম্বরটাও হুকুকের আয়াত, এবং এই সূরা আনআম 151 থেকে নিয়ে 53 পর্যন্ত বিভিন্ন হক সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিভিন্ন বড় বড় পাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ডাকো তোমার উম্মতকে এবং বলো, কি বলো? কুল তাআলাও, আমার কাছে আসো, আতলু আলাইকুম, কুল তাআলাও আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আসো আমি তোমাদেরকে পাঠ করে শোনাই যে তোমাদের প্রতিপালক তোমাদের উপরে কি কি হারাম করেছেন। তার মানে আমাদের রব যে বিষয়গুলোকে হারাম করেছেন, রাসূল বলছেন আসো তোমাদেরকে আমি সেগুলো পাঠ করে শোনাই। কুল তাআলাও মা হাররামা, তাআলাও মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, এটা হচ্ছে প্রথম হারাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, ওই খারাপ শব্দটাকে আল্লাহ উল্লেখ করেন নাই, বরং আল্লাহ এখানে একটা পজিটিভ আয়াত এনেছেন। প্রথমটা ছিল না বাচুক, করবা না, তোমাদের উপরে হারাম করেছি শিরিক করা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে হারাম করেছি পিতামাতার সাথে বদাচরণ করা, ওই শব্দটাই আল্লাহ উল্লেখ করেননি, বরং এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পজিটিভ কথা এনেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জবান দিয়ে বা কোরআনের আয়াতে ওই নেগেটিভ কথাটাই আনেন নাই, বরং পজিটিভ কথাটা আনছেন। অথচ শুরুটা ছিল আসো তোমাকে আমি হারাম বিষয়গুলো পড়ে শোনাই। এখানে এমনটা হওয়া উচিত ছিল যে তোমরা পিতামাতার সাথে বিরুদ্ধাচরণ করবে না, কিন্তু আল্লাহ ওই শব্দটাই আনেননি, বরং আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বরং তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে। তাহলে আমাদের উপরে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে ফরজ করেছেন এবং এটা চরম হারাম করেছেন, আমরা যেন আমাদের পিতামাতার সাথে কোনো রকম অন্যায় আচরণ না করি। তাদের মান মর্যাদা সম্পর্কে তাদের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই পৃথিবীতে কোরআনের কিছু আয়াত আপনি যদি ফিল করেন না, খুব চমৎকার আপনার কাছে মনে হবে। লোকমানের মধ্যে যে আয়াতটি আছে এবং আনকাবুতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পিতামাতার মর্যাদাটা আমি আপনাকে কিভাবে বুঝাই। আমাদের মালিককে আল্লাহ, তিনি আমাদের বন্ধু, তাই না? আমাদের ওলি। আল্লাহর কোনো শত্রুর সাথে আমরা কিভাবে আচরণ করব, আল্লাহ কোরআনে সেটা শিক্ষা দিয়েছেন। আল্লাহর শত্রু আমাদের শত্রু কি শত্রু নয়? আমরা সব থেকে বেশি ঘৃণা করব যারা আল্লাহর শত্রু,
তাদেরকে আল্লাহ ঘৃণা করা শিখিয়েছে, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলবে না। কেমন সম্পর্ক? এটা সূরা আপনি মুমতাহিনা 60 নম্বর সূরার 4 নম্বর আয়াতে 5 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন না? কি বলেছেন? কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, এমনটাই আছে না আয়াত? কাদ কানাত লাকুম ফি উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু, এবং তার অনুসারীদের মধ্যে। দেখে নেবেন আয়াতটা। তারা কি বলেছিল? ইয ক্বালু লিকাওমিহিম, তার জাতিকে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। এমনটা বলেছিলেন যে তোমাদের সাথে আমার চরম শত্রুতা। তার মানে আল্লাহর শত্রুদের সাথে আমাদের চরম শত্রুতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সেই শত্রু যদি তোমার পিতামাতা হয়, তারপর আপনি তাদের সাথে শত্রুতা রাখবেন? আল্লাহর শত্রু। মুশরিকরা কি আল্লাহর শত্রু নয়? যারা শিরিক করে আল্লাহর সাথে, তারা তো আল্লাহর শত্রু। আল্লাহ বলছেন তাদের সাথে তুমি শত্রুতা রাখবে, বিদ্বেষ রাখবে, সম্পর্ক ভালো রাখা যাবে না। কিন্তু সেই শত্রু যদি আপনার পিতামাতা হয়, আজকে অধিকাংশ লোক, অধিকাংশ যুবক, অধিকাংশ মানুষ হেদায়েতের পথে আসার পরে তার পিতামাতার সাথে অত্যন্ত খারাপ আচরণ করে। কেন? কারণ তার পিতামাতা ধর্ম বোঝে না, শিরিক করে, মাজারে যায়, অমুক করে, তমুক করে। সে হেদায়েত পেয়ে গেছে, কিন্তু সে তার বাপমার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহর নীতিটা দেখেন। পিতামাতার মান মর্যাদা এমন, পিতামাতা যদি মুশরিকও হয়, আল্লাহর শত্রু যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে কিভাবে বলেছেন আপনি সূরা লোকমান থেকে নিতে পারেন। আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা, তারা যদি প্রচেষ্টা চালায়, আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তোমার পিতামাতা যদি আমার সাথে শিরিক করার ক্ষেত্রে তোমাকে পিরাপিরি করে, জবরদস্তি করে, ফালা তুতি'হুমা, তাহলে তাদের অনুসরণ করা যাবে না, মানবে না তাদের কথা। কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলছেন তবে দুনিয়াতে, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে তাদের সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে। আল্লাহর শত্রু বিদায়, মুশরিক বিদায় তুমি লানতান করবে, যা খুশি তা বলবে, আল্লাহ বলছেন এটা চলবে না। পিতামাতার হকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন, সে মুশরিক হলেও আপনি যত বড় তাওহীদবাদী হয়ে যান না কেন, আপনার পিতামাতাকে আপনি উফ শব্দ পর্যন্ত বলতে পারবেন না। মুসলিমের একটা হাদিস নিয়ে নেন, আস্তে আস্তে দেখলাম, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার 13 নম্বর অধ্যায় কিতাবুজ যাকাত, তার 12 থেকে 14 এই 3টা পর্বের মধ্যে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 2214, 2214 নম্বরে রয়েছে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি বলতেছেন, কোন একদিন তার মা মুশরিকা ছিল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে এসেছে, ওয়াহিয়া রাগিবাতুন, আরেক বর্ণনায় আসছে রাহিবাতুন মুশরিকাতুন, সে আমার ধর্ম গ্রহণ করবে না, সে বলে দিয়েছে ইসলাম গ্রহণ করবে না, সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মুশরিকা, সে মুশরিক মহিলা। আফা আসিলিহা, আফা আসিলুহা, আমি কি তার সাথে সদাচরণ করব? রাসূলুল্লাহ বলছেন সিলিহা নাম, এক বর্ণনা আসছে নাম, হ্যাঁ অবশ্যই তার সাথে সদাচরণ করবে, আরেক বর্ণনায় আসছে সিলিহা, অবশ্যই তার সাথে তুমি উত্তম আচরণ করবে, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখবে। মুশরিক মহিলা, কিন্তু ইসলাম এতটা সম্মান দিয়েছে পিতামাতাকে, এটা তাদের হক, এটা তাদের মর্যাদা। কাফের হলেও একজন মুসলিম সন্তান তার পিতামাতাকে এতটা শ্রদ্ধা, এতটা সম্মান করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। অতএব আল্লাহ বলতেছেন, যদি সে যদি মুশরিক হয়, ফালা তুতি'হুমা, তবে দুনিয়াতে মারুফ আচরণ করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেননা একজন ব্যক্তি সে যত মানুষের সাথে ভালো আচরণ করে থাকে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন ব্যক্তির থেকে সব থেকে উত্তম আচরণ পাওয়ার হক যিনি রাখে, তারা হলো পিতামাতা। আপনার উত্তম আচরণের প্রথম জিনিসটা, প্রথমটা পাওয়ার হক রাখে আপনার পিতামাতা, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। হাদিসটাকে এইভাবে কোট করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, মানুষের মধ্য থেকে একজন ব্যক্তির সব থেকে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে? মান আহাক্কু মিনান নাস, মানুষের মধ্য থেকে
একজন ব্যক্তির সদাচরণ পাওয়ার হক প্রথম কে রাখে? রাসূলুল্লাহ বলছেন ফাকালা উম্মুকা, তোমার মা। তোমার কাছ থেকে সব থেকে উত্তম আচরণ পাওয়ার হক রাখে তোমার মা। সুম্মা মান, বলছে তারপরে কে? বলছে উম্মুকা, তারপরে বলছেন এর পরেরটাও তোমার মা। সুম্মা মান কালা উম্মুকা, তারপরেরটাও বলেছেন তার পরের স্টেপটাও তোমার মার। তারপরে সেই ব্যক্তি বলছেন সুম্মা মান কালা সুম্মা আবুক, তারপরের স্টেপে চলে আসবে তোমার পিতা। তার মানে মাকে এখানে 3 গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে। কেন? কারণ কোরআনের সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তারা আপনাকে কষ্টর পর কষ্ট ধারণ করে গর্ভধারণ করেছিলেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, এবং তার জন্ম দেয়া এবং দুধ পান করাতে প্রায় 30 মাস লেগে গেছে। তারপর আরেকটা বর্ণনায় আসছে আপনাকে ধারণ করেছে কোরহা, কষ্ট করে, এবং আপনাকে ভূমিষ্ঠ করেছে অত্যন্ত কষ্ট করে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতা উভয়ের সাথে সদাচরণ করতে বলেছেন, কিন্তু যখনই তাদের ত্যাগগুলো তুলে ধরার ইচ্ছা করেছেন তখন আল্লাহ মায়ের ত্যাগটা উল্লেখ করেছেন, পিতার নয়। পিতা তো আপনার ব্যাপারে অনেক টাকা খরচ করে, অনেক কিছু করে, কিন্তু পিতার ওই ত্যাগগুলো আল্লাহ এখানে উল্লেখই করেননি। মায়ের কষ্টের চেয়ে ওই পিতার কষ্ট কিছুই না। যখন একটা মায়ের কষ্টের সাথে পিতার কষ্টকে যদি কম্পেয়ার করা হয়, আল্লাহ বলছেন মায়ের কষ্টের 3 ভাগের 1 ভাগ কষ্ট হচ্ছে পিতার। তাই মাকে 3 গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যে তোমার কাছ থেকে প্রথম হক রাখে তোমার মা, তারপরেরটা তোমার মা, তারপরেরটা তোমার মা, তারপরে তোমার পিতা। এই হাদিসটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররে আল আদবের মধ্যে 78 নম্বর অধ্যায়ের একেবারে প্রথম পর্বে এনেছেন। হাদিস হচ্ছে 5971, এটা দ্বিতীয় হাদিস। 5970 একটা, তার 5971 একটা, এটা 5971 পেয়ে যাবেন। যে একজন ব্যক্তির কাছ থেকে সর্বপ্রথম যেই ভালো আচরণটা পাওয়ার হক রাখে সেটা হচ্ছে তার মা। এবং ইমাম মুসলিম হাদিসটাকেও তার কিতাবে উল্লেখ করেছেন, সেটা আপনি দেখতে পাবেন। মায়ের মর্যাদা সম্পর্কে একটা হাদিস আমরা প্রায় শুনে থাকি, মাকে বলা হয়েছে সন্তানের জান্নাত। এই হাদিসটি নিয়ে যেটা দেখতে পেলাম, এটা 2টা মত পেয়েছি। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে দুর্বল বলতেছেন, কিন্তু আরেকটা কিতাবে দেখলাম আরেকজন ইমাম তিনি এটাকে হাসান বলেছেন। কিন্তু আমি উল্লেখ করি, এটা নিয়ে তাহকিক আপনারা বড়দের কাছ থেকে জেনে নেবেন। যেমনটা বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত তোমাদের মায়েরদের পায়ের নিচে। এটা আমরা মশহুর একটা হাদিস, সবাই এটা শুনছে জীবনে বহুবার, কিন্তু এটা তাহকিকে দেখলাম নাসিরউদ্দিন আলবানী তিনি দাইফুল জামের মধ্যে 2666-তে উল্লেখ করেছেন, যেটা দুর্বল। কিন্তু অন্যান্যরা 2-1জনকে পেলাম, কেউ কেউ এটাকে সহিহ পর্যন্ত বলেছেন। আলা কুল্লি হাল, তো মায়ের মর্যাদা আপন জায়গায় যথেষ্ট রয়েছে, আল্লাহ দিয়েছেন। ঠিক তেমনি পিতারও মর্যাদা রয়েছে। এটা একটা সহিহ হাদিস, যেটা আপনি আদব আল মুফরাদের মধ্যে পেয়ে যাবেন, এবং তা থেকে অন্যান্য কিতাবে পাবেন। সাহিহ আদব আল মুফরাদের মধ্যে 2 নম্বরে রয়েছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। বাইটা ইবনে ওমর তার উক্তিতে রয়েছেন, কিন্তু অন্যান্যরা বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস হিসেবে সহিহ। তাতে রয়েছে রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদি, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতার সন্তুষ্টির মধ্যে। মানে কেউ যদি তার পিতাকে সন্তুষ্ট করতে পারে, তার মানে সে তার রবকে সন্তুষ্ট করে ফেলতে পারবে। আর কেউ যদি ওয়াসাখাতুর রাব্বি, আল্লাহর অসন্তুষ্টি রয়েছে ফি সাখাতিল ওয়ালিদ, পিতার অসন্তুষ্টির মধ্যে। কেউ যদি তার পিতাকে অসন্তুষ্ট করে দেয়, তার মানে সে যেন আল্লাহকে অসন্তুষ্ট করলো। এটা সহিহ আদব আল মুফরাদের মধ্যে ইমাম বুখারী এনেছেন, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো পিতামাতার সাথে সদাচরণ করার ব্যাপারে এই ধরনের বহু উক্তি আপনি পাবেন। পিতামাতার সাথে সদাচরণ করাটাকে যত ইবাদত আছে তার মধ্য থেকে শীর্ষস্থানীয় যে ইবাদতগুলো, তার মধ্যে একটি হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। একটা হাদিসের মধ্যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবথেকে উত্তম ইবাদত।
আল্লাহ এটাকে উত্তম ইবাদত হিসেবে গ্রহণ করেন। তিনি বলছেন সুম্মা আই, তারপরে কোনটা? তারপরের স্টেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে সদাচরণ করা। এটা হলো 5 ওয়াক্ত নামাজকে সঠিক ওয়াক্তে পড়ার পরে পিতামাতার সাথে সদাচরণ করার মর্যাদা রয়ে গেছে। বলছেন সুম্মা আই, তারপরে কোনটা? বলছেন তারপরের স্টেপে রয়েছে জিহাদুন ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা 3 নম্বরে এসেছে। যদি সালাতকে আমরা আল্লাহর হক ধরি, তাহলে এটা হচ্ছে মূলনীতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে প্রথম, তারপরেই ব্যক্তিদের হকের ক্ষেত্রে পিতামাতার হক হচ্ছে তারপরে। তার মানে সমস্ত মানুষের মধ্যে পিতামাতার হক হচ্ছে শীর্ষে। এই হাদিসটিকে ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে তাদের কিতাবে এনেছেন, যেটা ৭৮ নম্বর অধ্যায়ে ইমাম বুখারী এবং সালাতের অধ্যায়ে এনেছেন। এই হাদিসটা হচ্ছে 5970 পেয়ে যাবেন, এবং ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তার ইমানের অধ্যায়ে এনেছেন 122 পাবেন। তো ইবাদতের মধ্যে পিতামাতার সাথে সদাচরণ করা এটা হচ্ছে শীর্ষস্থানীয় আমলদের মধ্যে একটি। এতটা মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিতামাতার সাথে সদাচরণ করার ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কিছু নমুনা উল্লেখ করেছেন, যেটা আমি শর্ট করে দেব, বেশি রাত হয়ে গেছে। কিভাবে আপনি পিতামাতার সাথে সদাচরণগুলো করতে পারেন তার 2-1টা নমুনা উল্লেখ করি। তার আগে আরেকটা হাদিস একটু বসে বসে দেখলাম এখানে, ওটা আপনার মিশকাতে উল্লেখ করা হয়েছে তিরমিজি থেকে। তাতে কি আছে জানেন? একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমান, আমি একটা বড় পাপ আমার দ্বারা হয়ে গেছে। ফাহাল্লি মিন তাওবাতিন, ওই পাপ থেকে তওবা বাঁচার কোনো পথ আছে? রাসূলুল্লাহ বলছেন, কালা হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা আছে? কালা লা, তিনি বলছেন আমার মা নেই। তার মানে বোঝা যাচ্ছে যে মায়ের সাথে সদাচরণ করলে ওই যে বড় পাপটার কথা সে সাহাবী উল্লেখ করতে চেয়েছিলেন ওটা মাফ হয়ে যেত। যেহেতু তার মা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদাটা কিভাবে আপনার কাছে তুলে ধরতেছেন যে তোমার মা নেই। বলছে লা, কালা ওয়া হাল্লাকা মিন খালাতিন, তবে কি তোমার খালা কি আছে বেঁচে? বলছে না, হ্যাঁ আমার খালা বেঁচে আছে। রাসূলুল্লাহ বলছেন, কালা ফাবাররিহা, তাহলে তুমি তোমার খালার সাথে সদাচরণ করো। তার মানে আজকে আমরা যারা মা হারিয়েছি, যদি আমাদের খালা থেকে থাকে তাহলে আমাদের খালাদের সাথে মায়ের মতো আচরণ করতে হবে। কারণ একটা বর্ণনা রয়েছে যে খালারা হলেন মা, যার খালা আছে তাদেরকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। অতএব আমরা যারা মা হারিয়েছি আমরা আমাদের খালাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। কিন্তু দেখা যায় আমাদের মধ্যেও নেচারে কিছু কিছু ত্রুটি আছে। যেই খালার বেশি পয়সা, যেই খালা ভালো পজিশনে আছে, তার সাথে তো সম্পর্ক ঠিকই রাখেন, কিন্তু যেই খালার অবস্থাটা একটু দুর্বল আর্থিক, বা যেই খালার মেয়ে নাই, তার সাথে সম্পর্ক আপনার একটু ঘাটতি আছে। এমনটা হলে চলবে না। নাজাতের জন্য সম্পর্ক রাখতে হবে, তার মেয়ে থাক বা না থাক, তার পয়সা থাক বা না থাক, কারণ ওটা হলো আপনার মা, তার মধ্যে নাজাত আছে। তার মানে কোনো ব্যক্তির যদি বড় বড় পাপ কিছু হয়ে থাকে তাহলে সে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুক, এবং তার খালা থাকলে তার সাথে সম্মানমূলক আচরণ করুক, তাহলে এই ব্যক্তির এই পাপকে মাফ করা হবে। এটা তার তওবার কাফফারা হতে পারে বলে দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে। এটা মিশকাতে আপনি হাদিসটি 4935 পেয়ে যাবেন, বাংলা হাদিসের মধ্যে পাবেন। এবং তিনি তিরমিজি থেকে হাদিসটা নিয়েছেন। তিরমিজিতে হাদিস হচ্ছে 1904, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে 25-26, এবং ইবনু হিব্বানের মধ্যে 435 হাদিসটা রয়েছে। শুআবুল ঈমানও রয়েছে, আমি ওদিকে গেলাম না। তো পিতা মাতার সাথে সদাচরণ করা এতটা মর্যাদাপূর্ণ যে মাকে আপনি হারিয়েছেন, তার বদলাটা আপনি খালার মাধ্যমে নিতে পারতেছেন। এটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করার একটা নমুনা। অতএব যার খালা আছে আপনি অবশ্যই তার সাথে সদাচরণ করবেন। তেমনি যার পিতা হারিয়েছেন, আপনি আপনার চাচা, আপনি আপনার মামা, তাদের সাথে অবশ্যই সদাচরণ করবেন। তারাও তাদের বিকল্প, এই জন্য তাদের সাথে কোনো অবস্থাতে বেয়াদবি করাটা এটা মুসলিমদের সমুচীন নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন একজন ব্যক্তি তার পিতামাতার সাথে কিভাবে সদাচরণ করবে। চমৎকার কিছু কথা রয়েছে। তার মধ্যে বনি ইসরাইলের মধ্যে যে আয়াতটি রয়েছে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল, ইসরা 17 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি যখন তাদের সাথে কথা বলবে
তাহলে তোমার হাতটা যেন একেবারে নমনীয় অবস্থায় থাকে, একেবারে মানে এটাতে যেন কোনো শক্তি প্রয়োগ না হয়, একেবারে অপারগ থাকে। কারণ মানুষ যখন নিজেকে শক্তিশালী মনে করে তখনই তার মধ্যে উদ্যততা চলে আসে, খারাপ আচরণ চলে আসে। আল্লাহ বলেছেন পিতামাতার ক্ষেত্রে তোমার হাত যেন, বাহু যেন একেবারে ভাঙা ডানার মতো থাকে, একেবারে ঝুলে যাবে। কি বলেছেন? ওয়াখফিদ লাহুমা জানাহাক জানাহা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের ক্ষেত্রে তোমার হাত যেন একেবারে দয়ার নমুনা হয়ে যায়। এই আয়াতের তাফসীরে অনেকে অনেক কথা বলেছেন, তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করেছেন, কিন্তু সুবহানাল্লাহ সহিহ আদাব আল মুফরাদের 7 নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর তাফসীরে তিনি উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা তাফসীর কোট করেছেন। তিনি বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এর মানে কি? তিনি বলতেছেন লা তামতানি মিন শাইইন আহাব্বাহু, তোমার পিতামাতা যেই কাজগুলো করতে, বলতে, খেতে ভালোবাসে, তোমার কাছে পছন্দনীয় হোক বা না হোক, তাদেরকে তুমি বাধা দিও না। আল্লাহ যে বলেছেন পিতামাতার ক্ষেত্রে তোমার বাহুকে নমনীয় করে দাও, এর মানে তিনি বলতেছেন তোমার কোনো কিছু অপ্রীতিকর মনে হতে পারে, তোমার কষ্ট হতে পারে, মেনে নিতে তোমার আপত্তি হতে পারে, কিন্তু তারা যেটাকে পছন্দ করে তুমি সেই কাজে বাধা দিও না। কোনো কিছু খেতে চাইলে তোমার সাধ্যে না থাকলে বাধা দিও না, যতদূর সম্ভব এনে দাও। তারা কোথাও যেতে চাইলে, কোনো কিছু কিনতে চাইলে, কোনো কিছু করতে চাইলে আপনার সামর্থ্যের উপরে থেকে তাদেরকে সেটা করতে দেন, বাধা দিয়েন না। বিশেষ করে আমাদের পিতামাতাদের কিছু বদ অভ্যাস থাকে, কেউ হয়তো জর্দা খায়, বাবা দেখা যায় সিগারেট খায়, বা কোনো রকমের একটা আপত্তিকর কিছু থাকে, আপনি দিন পেয়ে গেছেন, আপনি তখন কি হয়ে যান? কর্তা হয়ে যান। আপনি বাবার উপরে, মায়ের উপরে জবরদস্তি করেন, না, চলবে না। আমার আপনার কাজ হচ্ছে তাদেরকে নিষেধ করা, শুধু বলা যেগুলো হারাম, জায়েজ নাই, খেয়েন না, এগুলো ক্ষতিকর। কিন্তু সে যদি না মানে, তাকে জবরদস্তি করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয়নি। বলছেন লা তামতানি মিন শাইইন আহাব্বাহু, তারা যা কিছু পছন্দ করে তার কোনো ক্ষেত্রে তোমরা তাদেরকে বাধা দিও না। এর মানে হচ্ছে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে পিতামাতার সাথে সদাচরণ করার একটা নমুনা হলো তাদেরকে তাদের স্বাধীন মতো থাকতে দেয়া, যতদূর সম্ভব তাদের ক্ষতিগ্রস্ত যেন না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো, কিন্তু জবরদস্তি করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেননি। তারপরে নমুনা হচ্ছে তাদের জন্য দোয়া করা। আপনি যদি পিতামাতার সাথে সদাচরণ করতে চান, তাহলে আপনাকে প্রতিনিয়ত আপনার পিতামাতার জন্য দোয়া করতে হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া তো হয়তো আমরা হয়তো সপ্তাহে জীবনে একবারও হয়তো পড়ি না, যখন হয়তো স্মরণ হয় তখন, কিন্তু এটা আমাদের প্রতিদিনের একটা পাঠ হতে হবে, আমাদের দোয়ার একটা অংশ। 5 ওয়াক্ত আমাদের এটা হইতে হবে যে আমরা আমাদের পিতামাতার প্রতি দোয়া করব, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা তাদের হক, এটা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তেমনি তাদের হককে পুরা করার ক্ষেত্রে আরেকটি দোয়া রয়েছে, যেটা বলে দিয়ে আমি আমার বক্তব্যকে সমাপ্ত করে দেব। সেটা সূরা আল আহকাফ, যেটা 46 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার অবদানটা আমাদেরকে জানানোর পরে বলতেছেন, মানুষ যখন পরিপক্ক হয়ে যায় তাকে এই দোয়া করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা বালাগা আরবাঈনা সানা, যখন সে 40 বছর হয়ে যায়, তার মানে এখন সে পরিপক্ক। এই ধরনের ব্যক্তিদেরকে প্রতিনিয়ত এই দোয়া করা উচিত। সেটা কি? সে বলবে রাব্বি আউজিনি, মানে আলহিমনি, মানে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও। রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া, নি'মাতাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই শব্দটা আমি দেখানোর ইচ্ছা ছিল। আমাদের পিতামাতা অনেক সময় হয়তো আল্লাহর পক্ষ থেকে যা কিছু প্রাপ্ত হয়েছেন তার শুকরিয়া হয়তো প্রপারলি আদায় করতে সক্ষম হননি, তারা হয়তো মরে গেছেন, কিন্তু তাদের হয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি। কি করি আল্লাহর কাছে? যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া
ওয়া আলা ওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমার উপরে যে নিয়ামত দিয়েছো এবং আমার পিতামাতার উপরে যে নিয়ামত দিয়েছো আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি। তার মানে আপনার পিতামাতা যদি সেক্ষেত্রে ঘাটতি করে থাকে, তারা যদি অপারগ হয়ে থাকে, তারা যদি অবুঝ হয়ে থাকে, তাহলে সেই ঘাটতিটা আমাদেরকে পুরা করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা 15 নম্বরে রয়েছে। আমরা সেই দোয়া মুখস্থ করব এবং প্রতিনিয়ত আমরা সেটা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে এতটা মান দিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তি এই পৃথিবীতে অস্তিত্ব পেয়েছেন এই পিতামাতার মাধ্যমে। এটা ভুলে গেলে চলবে না। সর্বশেষ যে কথাটা আমার নজর কেড়েছে, যেটা আমি বলে দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব। কোন এক ব্যক্তি তাওয়াফ করছেন তার মাকে কাঁধের উপরে উঠিয়ে, পিঠের উপরে উঠিয়ে তাওয়াফ করছেন তার মাকে নিয়ে, এবং বলতেছিলেন এই কথা যে আমি আমার মার সাওয়ারি, আমি তার গাধা, মানে ওট বা গরু, আমার উপরে আমার মা হচ্ছেন সাওয়ারি, আমি তার বাহন, তার পায়ের আঘাত আমার কোনো কষ্ট হবে না। এটা বলে বলে তাওয়াফ করতেছে, মানে সন্তুষ্টি প্রকাশ করতেছেন। করে তিনি তাওয়াফ করলেন। তারপরে তিনি ভাবলেন যে আমি হয়তো আমার মার একটা বড় কিছু করেছি। তখন তিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এসে বললেন, কালা ইয়া ইবনে উমর আতারানি, আপনি কি দেখেছেন বা বলতে পারেন আমার সম্পর্কে, জাযাইতুহা, আমি যে আমার মাকে নিয়ে কাঁধে করে তাওয়াফ করলাম, আমি কি তার কোনো ইহসান করতে পেরেছি, তার কোনো হক কি পুরা করতে পেরেছি? সুবহানাল্লাহ। তিনি বলছেন লা, তুমি তোমার মার কোনো হক আদায় করতে পারোনি। বরং তিনি বলছেন ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, বরং তুমি তোমার মার একটা দীর্ঘ নিঃশ্বাস পুরা করতে পারোনি। তুমি তাকে নিয়ে যে তাওয়াফ করলে কাঁধে নিয়ে, তোমার মার কষ্টের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে যে কষ্ট তিনি ধারণ করেছিলেন তার একটা দীর্ঘ শ্বাস তার বদলা পর্যন্ত হয়নি। তাহলে অতএব আমরা আমাদের পিতামাতার জন্য যে যতটা কিছু করছি, আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি তোমার মায়ের সামান্যতম কিছু করতে সক্ষম হওনি। আমাদেরকে তাদের প্রতি অনেক বেশি দয়াবান হতে হবে। প্রতিনিয়ত যারা মারা গেছেন, আমি দোয়া করি আল্লাহ তুমি আমার এবং আমাদের ভাইদের মাদেরকে ক্ষমা করে দাও। যারা মারা গেছেন আমাদের পিতাদেরকে ক্ষমা করে দেন, এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা নানি দাদি যারা আছে তারাও আমাদের পিতামাতা, আল্লাহ তাদের প্রত্যেককে কবর আযাব মাফ করে দেন। তাদেরকে আপনি জান্নাত নসিব করেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন অথবা কোনো একজন বেঁচে আছেন, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের অন্তরের সংকীর্ণতা, নোংরামি, খারাপি দূর করে দাও। অন্তত পক্ষে তাদের সাথে যেন আমরা কোনোদিন বেয়াদবি না করি এবং তাদের চাহিদাগুলো যেন আমরা পুরা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। এবং পরিশেষে আমি আপনাদেরকে, এই কর্তৃপক্ষকে এবং যারা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, ঋণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সহ প্রত্যেককে জাযায়ে খায়ের দান করুন এবং আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন।